নমস্কার বন্ধুরা, ঘরকন্নার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। আজ চলে এসেছি মটরশুঁটি বা কড়াইশুঁটির মধ্যে বেসন দিয়ে একটি ইউনিক রেসিপি নিয়ে। এই রেসিপিটি কষা মাংসকে হার মানাবে। খুবই সহজ সরল, মাত্র 2টি উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি। এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। আমি এখানে এক বাটি মটরশুঁটি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 3 টেবিল চামচ বেসন। খুব একটা বেসন লাগবে না, মটরশুঁটি আর বেসনটাকে সাইডে রেখে দিচ্ছি। প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা আর 6 থেকে 7টা রসুন কোয়া। অল্প পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার রান্নাটি শুরু করব। তার জন্য কড়াইতে গ্যাস বসিয়ে ভালো মতন গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ রিফাইন অয়েল। তেল ভালো মতন গরম করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কেটে রাখা আলু। আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুটাকে লাল করে ভেজে নেব 1-2 মিনিটের মতন নেড়ে চেড়ে। আলুটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেওয়ার পর এবার আলুটাকে তুলে রেখে নেব একটা প্লেটের মধ্যে। ওই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন হিসাবে 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ভেঙে আর একটা তেজপাতা 2 ভাগ করে। ফোড়ন 1 থেকে 2 সেকেন্ড নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার বাটাটা। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে মশলা তেলের সঙ্গে নেড়েচেড়ে ভেজে নেব। মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। তারপর মশলাটাকে 1 মিনিটের মতন নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর ওপর থেকে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। মশলা যত ভালোভাবে কষানো হবে যে কোনো রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। স্বাদ মতন দিয়ে দেব লবণ। লবণ মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। লবণ মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব মশলার সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে। টমেটো খুব ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নেব 1 মিনিটের মতন। দেখুন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুটা। আলু মশলার সাথে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা যখন কষানো কমপ্লিট এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। যে কোনো রান্নাতে ঠান্ডা জলের পরিবর্তে যদি উষ্ণ গরম জল ব্যবহার করা হয় সেই রান্নার স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায়। জল ফুটে আসলেই ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আলু সেদ্ধ হতে ছেড়ে দিলাম। ওই সময়ের মধ্যে মটরশুঁটিগুলোকে একটা মিক্সিং জারে দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চির মতন আদা দিয়ে মটরশুঁটিটাকে মিহি করে বেটে নেব। দেখুন আমার মটরশুঁটিটা বাটা কমপ্লিট। এইরকমভাবে মিহি করে বেটে নিতে হবে। আর বেসনটাও আমি রেডি করে নিয়েছি। মটরশুঁটি বাটাটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তারপর এই মটরশুঁটি বাটার মধ্যে দিয়ে দেব বেসন। বেসন মটরশুঁটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দেব স্বাদ মতন লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। সমস্ত কিছু মশলা মটরশুঁটি বাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব নেড়েচেড়ে। যদি বাড়িতে সবজি না থাকে তাহলে এই মটরশুঁটি আর বেসন দিয়ে খুব সহজেই চটজলদি এই রেসিপিটিকে বানিয়ে নিতে পারেন, যা কষা মাংসকে হার মানিয়ে দেবে। আর দিয়ে দেব সবশেষে 1/2 চামচের মতন বেকিং পাউডার।
বেকিং পাউডার মটরশুঁটির মিশ্রণটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটা আমি প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে আমি তেল ব্রাশ করে নেব। আপনারা বাড়িতে থাকা যে কোনো প্লেটের ব্যবহার করতে পারেন। ওই প্লেটের মধ্যে দিয়ে দেব মটরশুঁটি বাটাটা। মিশ্রণটা খুব ভালো করে সেট করে নেব প্লেটের চারিদিকে। দেখুন আমি যেভাবে করছি পুরো প্লেটটার মধ্যে মেলে দেব পাতলা করে। আবার খুব বেশি পাতলাও করব না, খুব বেশি মোটাও করব না। একটা মিডিয়াম থিকনেস রেখে প্লেটের চারিদিকে পুরো ব্যাটারটাকে সেট করে নেব। দেখুন মটরশুঁটির বাটাটা খুব সুন্দরভাবে প্লেটের চারিদিকে আমি সেট করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে গরম জল দিয়ে দিয়েছিলাম আগেই। জল ভালো মতন গরম হয়ে গেছে এখন। এবার ওই জলের মধ্যে মটরশুঁটির মিশ্রণের প্লেটটি আমি দিয়ে দেব। জলের ওপর প্লেটটা বসিয়ে দেওয়ার পর এবার ঢাকা দিয়ে রেখে দেব স্টিমে 5 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেম লোতে রেখে। মটরশুঁটি বাটাটা এদিকে ততক্ষণ স্টিম হতে থাকুক। অন্যদিকে 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে আরেকবার আলুটাকে নেড়েচেড়ে নেব। আপনাদেরকে একটা আলু কেটে দেখাচ্ছি। দেখুন আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আবার একবার ভালোভাবে নেড়েচেড়ে ফুটিয়ে নেব। ততক্ষণ ওইদিকে 5 মিনিট পর ঢাকনাটি খুলে নেব। মটরশুঁটির মিশ্রণটি স্টিম হয়ে গেছে। এবার জল থেকে ওটাকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। দেখুন আপনাদেরকে একটা ছুরির সাহায্যে দেখাচ্ছি, ছুরির মধ্যে একদম লেগে যাচ্ছে না। খুব ভালো মতন মটরশুঁটিতে স্টিম হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে পিস পিস করে কেটে নেব। দেখুন আমি যেভাবে কাটছি সেইভাবে। সাইজগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতন বড় বা ছোট করে নিতে পারেন। মটরশুঁটি বাটাটি পারফেক্টভাবে স্টিম হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে কাটা যাচ্ছে আর সহজেই উঠে আসছে। একটাও কিন্তু ভেঙে যায়নি, কত সফট, নরম, তুলতুলে হয়েছে। এবার এগুলোকে একটা একটা করে দিয়ে দেব আলু আর মশলার গ্রেভির মধ্যে। সমস্তগুলো দেয়া হয়ে যাবার পর নেড়েচেড়ে আবার নেব। এগুলো দেবার পর বেশি ফোটানো যাবে না। আলু তো অলরেডি সেদ্ধ হয়েই গেছে আগে। 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করার ঠিক আগেটাতে সবশেষে দিয়ে দেব 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি আর দিয়ে দেব 1 চামচ গরম মশলা। গরম মশলা আর ধনেপাতা কুচি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমের জন্য কিছুক্ষণ। 1 থেকে 2 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটি খুলে নেব। তৈরি হয়ে গেছে মটরশুঁটি আর বেসনের ইউনিক রেসিপি। এবার গরম ভাতের সাথে সার্ভ করব। এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে কষা মাংসকে হার মানিয়ে দেয়। এক থালা ভাত চেটেপুটে নিমেষেই খেয়ে ফেলবেন। মটরশুঁটি থাকতে থাকতে একবার হলেও বাড়িতে বানিয়ে ফেলুন। বাড়ির সবাই খেয়ে এই রেসিপির প্রশংসা করবে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশনটা অল করে রাখবেন। আমি যখন রেসিপি শেয়ার করব তখন তার নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি চলে যাবে। দেখে কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু আরও বেশি লোভনীয়। একটাও কিন্তু ভেঙে যায়নি আর মটরশুঁটির কালারও কোনো পরিবর্তন হয়নি। এই রেসিপি থাকলে মাছ মাংস কিছুই লাগবে না। মাছ মাংসের স্বাদকে হার মানিয়ে দেবে। এতটাই টেস্টি লোভনীয় হয় এই রেসিপি। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।